সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। আজ হচ্ছে শুক্রবার, এখন সকাল বাজে 7টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো তাহলে সঙ্গে থাকো। আজকে দিনটা আমি শুরু করলাম মায়েদের বাড়ির এখান থেকে। তো সারাটা দিন কি করি কি না করি সবটাই তোমাদের শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তো সকালেই দেখো কিন্তু রোদ ভালো করে ওঠেনি, এখনো কিন্তু বাইরে কুয়াশা, যেহেতু শীতটা কিন্তু প্রচুর পড়ে গিয়েছে। তারপরে দেখো মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল অনেক সকাল সকাল। তো বাপি কাজে গিয়েছিল ভোর 5টার সময়। তো মা উঠে হচ্ছে বাপিদের চা বানিয়ে দিয়েছিল। আর এখন দেখো আমাদের হচ্ছে চা গরম করে দিল, আমরা হচ্ছে এখন চা খেয়ে নেবো। আর মা এদিকে হচ্ছে গরম গরম কচুরি ভেজে নেবে বলে দেখো সকালবেলা ময়দা মেখে নিয়েছিল, আর পুর কড়াই ছিল রেডি। তো সেটা দিয়েই দেখো এখন ভেজে নিচ্ছিল কচুরিগুলো। পড়া মানেই কিন্তু কড়াইশুঁটির কচুরি, আর সেটা যখন গরম গরম কড়াইশুঁটির কচুরি যা লাগবে খেতে। তারপর হচ্ছে মা ওদিকের কাজ মিটে এদিকে হচ্ছে জামা কাপড় ধুয়ে নিয়েছিল, সেগুলোই দেখো উঠোনে হচ্ছে এখন মিলে দিচ্ছিল। তো উঠোনে জায়গা ধরে সেই জন্য দেখো দেয়ালেও দিচ্ছিল। আর এই উঠোনটায় বলতে গেলে আমাদের তো সব সময় রোদ আসে না, খুব ভালো জানো তো, রোদে সমস্ত কিছু শুকিয়েও যায়। এখন হচ্ছে দেখো বোনকে হচ্ছে বাপি নিয়ে যাচ্ছে বাড়িতে দিয়ে আসবার জন্যে। হচ্ছে চলে গেল, বাপি নিয়ে গেল। ওদের হচ্ছে আজ স্কুলে বই দেবে, সেই জন্য হচ্ছে সকালবেলা চলে গেল। বেলাতে হচ্ছে আবার আসবে, স্কুলের বইগুলো রেখে দিয়ে আবার এখানে হচ্ছে আসবে। তো যাই হোক, আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য এবার টিফিন বানাবো, ও ম্যাগি খাবার জন্য বায়না করছে, সেই জন্য সকালবেলা এখন ম্যাগিটা করে দেবো। এখানে দেখো আমার এখন ম্যাগিটা বানানো রেডি, আর বড় বাটিতে হচ্ছে বানিয়ে নিয়ে এসেছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর এখন কিন্তু শীতকালে হচ্ছে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ছেলেকে কিন্তু এবার খাইয়ে দেবো। এখন হচ্ছে বসেছিলাম, তো দেখো ছেলে আর আমি দুজনে, তো এইটা হচ্ছে আমার ছেলে নিয়ে আসলো। আর এই যে দেখো এটা এখন আমি বের করলাম, এটা ছিল হচ্ছে একটা ফটো ফ্রেম। এটা হচ্ছে আমার বার্থডেতে আমি গিফট পেয়েছিলাম। আর এই যে দেখো এই ফটো ফ্রেমটা কিন্তু খুব সুন্দর জানো তো। মা সেই থেকেই ছবি লাগাই না, তো সেই জন্য মা বললো নিয়ে চলে যা। তো এটা হচ্ছে নিয়ে যাব, নিয়ে গিয়ে হচ্ছে ফটো লাগিয়ে হচ্ছে রাখবো। আর ফটো ফ্রেমে সত্যি ফটো লাগাতে কিন্তু আমার খুব ভালো লাগে, সেটা যখন সাজিয়ে রাখি তো আরোই সুন্দর লাগে জানো তো। বাজার থেকে ঝাল ঝাল আলুর দম কিনে নিয়ে আসলো বাপি, আর মা তো কচুরি বানিয়েছিল সকালে, আর সেটা দিয়েই কিন্তু এখন টিফিন করে নেবো। আর উঠোনে হচ্ছে খাবারটা নিয়ে আসা হলো, এই রোদে বসেই কিন্তু এখন খেয়ে নেবো। আর দেখো আমি কিন্তু এখন সব প্লেটে তুলে নিচ্ছিলাম খাবারগুলো। তার সাথে হচ্ছে বাপি নিয়ে এসেছিল বাজার থেকে মোয়া। তো এই মোয়াটা কিন্তু শীতের সিজনে কিন্তু খুব ভালো লাগে। তো এই মোয়াটাও কিন্তু এখন বের করে নিচ্ছি। তো একটা করে মোয়াও হচ্ছে টিফিনের সঙ্গে খেয়ে নেব। খাওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে মা তিনজনে যাচ্ছি কলে জল নিয়ে আসার জন্য, খাবার জল। আর তার সঙ্গে হচ্ছে বড় মাসিদের বাড়িতে একটু ঘুরে আসবো, সবাই কী করছে দেখবো। তার সঙ্গে সঙ্গে আর আমার ছেলে আমার থেকে আগে, মায়ের থেকে আগে হচ্ছে এগিয়ে রাস্তায় যাচ্ছে। ঘরে দেখো এখন কিন্তু চলে এসেছি। তো এখন হচ্ছে আমার ছেলে চাটনিতে কি কি পেয়েছিল সেটাই কিন্তু এখন দেখছিলাম। আর এদিকে মাসি হচ্ছে শাক কাটছিল, হচ্ছে কড়াই শাক ভাজা হবে সেই জন্য শাক কাটছিল। আর এদিকে বৌদি কিন্তু টিফিন মাখিয়ে নিচ্ছিল, একটু টিফিন খাবো। আর ওদিকে আমার মা দেখো হচ্ছে বঞ্জিকে হচ্ছে এখন ড্রেস পরিয়ে দেবে, স্কুলের ড্রেসটা। তো এই যে ওড়নাটা ধরে দিচ্ছিল। আর এই ইউনিফর্মটা হচ্ছে আমাদের যখন স্কুলে আমরা যেতাম তখন ছিল হচ্ছে পুরোটাই সাদা, আর ওড়নাটা ছিল ব্লু। এখন হচ্ছে চেঞ্জ করে দিয়েছে, এখন হচ্ছে ব্লু, আর হচ্ছে ওড়নাটা হচ্ছে সাদা। টিফিনটা খেয়ে হচ্ছে আবার ঘরে যাব, মা কিন্তু ঘরে গিয়ে আবার রান্না বসাবে। তো ঘরে চলে এসেছি, এখন কিন্তু আমি ফ্রিজ থেকে টমেটো বের করে নিচ্ছি। আর এই যে ফ্রিজটা দেখছো, এটা কিন্তু আমাদের ঘরের নতুন জিনিস। মারা হচ্ছে এই কদিন মাত্র হয়েছে ফ্রিজটা এনেছে। তো দেখো এখন টমেটোটা বের করে মাকে দিচ্ছি। আর মা কিন্তু আজকে বানাবে হচ্ছে স্পেশাল বিরিয়ানি, সেটাও কিন্তু তার নাতির আবদারে। মানে ঘরে যখন ছিল আমার ছেলে তখনই কিন্তু বলেছে দিদাকে ফোন করে যে দিদা বিরিয়ানি বানিয়ে দিতে হবে। সেই জন্যই দেখো মা কিন্তু বিরিয়ানি বানাবে, আর মা কিন্তু এখন খুব ভালো বিরিয়ানি বানায় জানো তো। এখন দেখো সব মাংসগুলো হচ্ছে সব মশলার সাথে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। মা কিন্তু এখন গ্যাসে রান্না করে নিচ্ছে, আর আমি কিন্তু দেখো এখানে বসে বসে হচ্ছে
ফোনটা একটু দেখে নিচ্ছিলাম। মায়ের কাছে আসা মানেই তো কোনো কাজ নেই, খালি বসে বসে থাকা আর সময়ে সময়ে খাওয়া, এটাই কিন্তু কাজ। তো ছেলে তো থাকে বটে, কিন্তু ছেলে আমার কাছে কিন্তু কম থাকে, দিদার কাছে কিন্তু বেশি থাকে। দেখো শেষের টাইমে এখানে মা দিয়ে দিল কেশর, হালকা রং, আর তার সাথে দিয়েছে দুধ। তো সেটা দেখো এখন কিন্তু মিশিয়ে নিচ্ছিল। তো এদিকে ভাতটাও হয়ে গেছে রেডি, চিকেনটাও হয়ে গেছে রেডি। ভাত আর চিকেন পাটে পাটে দিয়ে দিল। আর আমি কিন্তু অতটাও রেসিপি জানিও না, বা কোনোদিন জানো তো বিরিয়ানি বানাইও নি তেমনভাবে। তো মা আর দিদি, মানে দিদি আগে বানাতো বিয়ের পর থেকে, এখন মা বানায়। তো সব শেষে গোলাপ জল আর কি কি জল লাগে সেগুলো কিন্তু এখন দেখো দিয়ে দিচ্ছিল। স্নান টান করে আসলাম ঘরেতে, আর এখন ঘরে এসেই একটু দেখো ক্রিম মেখে নিচ্ছি গায়েতে, কারণ গা প্রচুর টান ধরছে। আর একটু যদি পরে মাখতে যাই না, তখন গা আমনা আমনি যেন টান ধরে, আর একটা যেন জ্বালা জ্বালা ভাব লাগে, জানো তো। ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্না মিটে যাবে। আর আমার ছেলের এখানে খিদে পেয়েছে, খালি দিদাকে বলছে কখন হবে। তো যেদিনকেই চিকেন রান্না হবে সেদিনকেই কিন্তু ওর আগে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। সেটা ঘরেতে থাকলেও ঠিক একই করে, মানে ও টান টান করলেও মানে খেতে দিতে হবে। গরম গরম মায়ের হাতের বিরিয়ানি রেডি, এই মাত্রই হাঁড়িটা না বাড়লো। আর খেতেও খুব দারুণ হয়েছিল। তেমন কিন্তু দেখো রংটাও এসেছিল পুরো। প্রথমেই আমার ছেলের জন্য মা এখন তুলে দিচ্ছে, আর এই যে দেখো আমার ছেলেকে দিয়ে দিল এদিকে লেগ পিস। আর আজকে আমার মামার বাড়িতে এসছে যখন, আমার ছেলেকে নাকি দিদাকেই খাইয়ে দিতে হবে। সেই মতো দেখো প্রথমে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আমার মা, তারপর আমাকে আর আমার ভাইকেও এবার মা কিন্তু খেতে দিয়ে দেবে, তারপর আমরা দুজনেও কিন্তু খেয়ে নেব। এখন আমরাও কিন্তু খেতে বসে পড়েছি, আর আমার জন্য দেখো ডিম দিয়ে বিরিয়ানি করে দিয়েছিল মা। তারপর দেখো দুজন খেয়ে নিচ্ছিলাম। আর আমার যা ঠান্ডা লাগছে গা থেকে, মনে হয় যেন সারাদিন চাদর না খুলে সারাদিনই মনে হয় চাদর গায়ে দিয়েই থাকি, জানো তো, এই শীতটা ভোর। তারপর আমার বোন চলে আসলো বই নিয়ে সোজা আমাদের এখানে। তো এই নতুন বই পেয়ে তো দেখো আমি তো এখন পুরো খুলে খুলে দেখে নিচ্ছিলাম। আর এটা 8 ক্লাসের বই, ও 7-এ পড়তো, 8-এ উঠেছে। আর এই নতুন বইয়ের গন্ধটা যা সুন্দর লাগে কি বলবে। সেই জন্য দেখো একবার শুঁকে নিলাম। আর এই বইগুলো তো আমিও পড়েছিলাম, সেই জন্য একবার করে কিন্তু আমি বইয়ের পাতাগুলো খুলে খুলে কিন্তু সব কিছু দেখে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল, জানো তো। আর বিশেষ করে মনে পড়ছিল গল্পের বইটা, পথের পাঁচালী যে গল্পের বইটা হয় না, সেই গল্পটা আমার কিন্তু খুব দারুণ লাগে। এখন বিকালবেলা দেখো একটু বাইরের দিকে বেরালাম, আমি বৌদি মাসি সবাই মিলে। ছেলেকে নিয়ে আসিনি, ছেলে ঘরে আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাষ করা হয় সমস্ত কিছু, শাক বলো অনেক কিছু চাষ করা হয়, কিন্তু এবারে কিন্তু চাষ করেনি। সেই জন্য বৌদি এসেছিল শাক বিক্রি করতে, হয় না কেন করে যে চাষ করে, তো সেখানেই মেন আসা হয়েছিল। কিন্তু কিছুই তেমন ছিল না, ছিল শুধুমাত্র মূলো শাক, পেঁয়াজ কলি, সর্ষে শাক, এগুলোই ছিল। সন্ধ্যেবেলায় বৌদিদের বাড়ির ওখান থেকে ঘুরে এসে একটু রেডি হয়ে নিলাম। তো যাচ্ছি ডক্টরের কাছে দেখানোর জন্য। আমারই এই মাথায় একটু প্রবলেম আছে, যেটার জন্য আমার সেটাই দেখাতে যাচ্ছি ডুমজুড়ে। তো সেখানেই দেখো রেডি হয়ে নিয়েছি ছেলেকেও, এই যে দেখো মোটা জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, বাইরে যেহেতু খুব ঠান্ডা পড়েছে সেই জন্য। তো যাই হোক চলো তাহলে বেরোনো যাক।